বলা ঠিক নয়, তাও বলি। আমার মাঝি ইজাজত দিয়ে রেখেছে, মাঝি যে সব ফালতু ঝামেলায় মাঝি সব অশুনে, তো এখন তো ইউটিউবে এখন হয়তো অশুনতে পারে মাঝি, বুঝতে পারছেন? অশুনতে পারে, মাঝি ইজাজত দিয়ে রেখেছে। দুনিয়ায় এইসব ফিতনা ফাঁসি সব কথাবার্তা এখন হচ্ছে না, ইউটিউবে দেখতে পাচ্ছেন। খবরদার এসব কথা বলবে না, মাঝি বলেছেন খবরদার, আব্বাজানও বলেছেন খবরদার এসব কথাই থাকবে না। আর নবীর হয়ে যখন লড়াই হবে, ইজ্জত সম্মান কিচ্ছু দেখবি নি, যা পারবি বলবি, আমি ইজাজত দিলাম, ছাড়বি নি, যতক্ষণ না মাথা নত করছে ছাড়বি। নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তো জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, আমরা বেঁচে আছি আমাদের করে বল, নবীর দিকে আঙুল তুলছিস কেন? নবী নিরক্ষর, দেখেন কোনো কথা? নবী ইট বালি পাথর নাকি? কোনো কথা? নবীরা ভিখারির বাচ্চা, কোনো কথা? নবী এই তো এক শয়তানের বাচ্চা, শয়তান জন্মে কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো, ঠিক আছে কি জানি না। নবী শোনেন শোনেন শোনেন, হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর বলছে হয় তারা বেজন্মে হয়, তাদের জন্মের ঠিক হয় না। কি? জানির আওলাদ, মানে যার বাপের ঠিক নেই। আলীর বিরুদ্ধে যারা কথা বলে, এক নম্বর কি? তারা জানির আওলাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তারা কাফের, মুনাফিক, কাফের। আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান। কিসের সন্তান বলেন? মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয় না, 4 দিন 7 দিন একটা কুদরতি ব্যাপার হয়তো, ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ। ওই সময় সম্পর্ক করে যে বাচ্চাগুলো পয়দা হয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। হালাল সন্তান কোনদিন মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এই শুনছেন আপনারা? তাহলে আলী হুজুরের ব্যাপারে যদি হয়, তা নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? এই যে খুব ফেমাস বক্তা, তোমরাও শোনো, ইউটিউবে ছোট ছোট রিলস করে না, সব প্রচার করে। ওর যে টিম আছে, সোশ্যাল টিম আছে, প্রচার করে। কি বলছে? নবীকে বলছে কাউবয়। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। কাউবয় বোঝো? রাখাল, রাখাল। যেখানে আল্লাহ কুরআন শরীফে ডাইরেক্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, লা তাকুলু রায়না অকুলুন জুরনা, অকুলুন জুরনা। খবরদার, ইয়া আইয়ুহাল ঈমানওয়ালা, আমার রাসূলুল্লাহকে রায়না বলো না, অকুলুন জুরনা বলো, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দাও। কেন? রায়নার আরেকটা মানে হচ্ছে কি? রাখাল। যেখানে আল্লাহ ডাইরেক্ট মোমেন্টে করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না অকুলুন জুরনা, অকুলুন জুরনা। খবরদার, রায়না বলুনি। রায়না মানে আমার দিকে লক্ষ্য করেন। আবার আরেকটা মানে হয়, তখনকার জামানায় রায়না রাখাল দেখে বলতো এ রায়না, রায়না, এ রাখাল, রাখাল বলতো। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, রায়না বলো না, অকুলুন জুরনা। তাকে বলো, বলি ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন। যখনই কিছু প্রশ্ন জানার হবে, উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। এই শুনছেন আপনারা? আর এ শয়তানের বাচ্চা, শয়তান বলছে কাউবয়। তোর বাপ কাউবয়, তোর দাদু কাউবয়, তোর বেটা কাউবয়, তোর স্ত্রী কাউবয়, সব তোর। কথা ঠিক না ভুল বলে? তোর নাসালে যেন কাউবয় পায়, তোর নাসাল যেন রাখালের নাসাল হয়ে যায়, যেন গুমুট সাফ করে করে মরে যায়। বলেন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা কথা একটু ভেঙে লিয়া হোক, হ্যাঁ, তারপরে আবার আলোচনা হবে। আমাকে ভালোবাসেন, শুনতে এসেছেন, আমি দেখছি অনেক দূর দূর থেকে সব লোক এসেছেন। আমি যদি তোমার স্ত্রীকে ফোন করি, তোমার বোনকে ফোন করি খারাপ নজরে, খারাপ খেয়ালে,
আরে খবর যদি জেনে যাও আমার রস শুনতে আসবে? জোরে বলেন, চিৎকার করে বলেন, আসবেন কেন? বোনকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন। হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী বোনকে ফোন করেছে, স্ত্রীকে ফোন করেছে। জুনায়েদের প্রতি এত খারাপ ধারণা এসে যাবে, জুনায়েদের রস শুনবে না, ইউটিউবে জুনায়েদের রস শুনবে না, ইউটিউবে এসে গেলে স্ক্রল করে আগিয়ে দেবে। জুনায়েদের পেলে, জুনায়েদের নাচ পেলে করবে আর নাচ শুনবেন, জুনায়েদের স্ট্যাটাস দেবে। তাহলে তোমার বোনকে ফোন করলে যদি জুনায়েদের সঙ্গে দুশ্মনী হয়ে যায়, সেই জুনায়েদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, এখনো কি ওয়াজ শুনছো জুনায়েদের? এখনো কি পেলে লিস্টে তোমার রেখেছো? এখনো কি স্ট্যাটাস দিচ্ছ জুনায়েদের ওয়াজ নিয়ে? তুই তো একটা কাফের মনে হচ্ছে, তুই তো একটা মুনাফেক মনে হচ্ছে। মুমিন নবীর বিরুদ্ধে কথা বললে কোনদিন সহ্য করতে পারে না। যেমন স্ত্রীর বিরুদ্ধে কথা বললে দুশ্মনী হয়ে যায়, বোনের বিরুদ্ধে কেউ কথা বললে দুশ্মনী হয়ে যায়, নিজের গায়ে লেগে যায়। আরে বোনের থেকেও তো আপন রাসূলুল্লাহ, স্ত্রীর থেকেও তো আপন রাসূলুল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বললে তার আওয়াজ এখনো কিসের শুনছো? যার মুখ থেকে যারা পরিমাণ নবীর বিরুদ্ধে বলবে, শুনতে পাবে, বুঝতে পারবে, তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও। রাজি আছেন? এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, নবীর আদব করে না। যেমন শয়তান ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করে না। এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, রাসূলুল্লাহর আদব করে না। নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় এদের জ্ঞান নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হিফাজত করেন। মাথায় ঢুকছে? মুসলমান হুজুরের হয়ে বেপরোয়া হয়ে যেতে হবে। সাহাবারা বেপরোয়া ছিল। আল্লাহ কুরআন শরীফে সাহাবাদের তারিফ করতে গিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হুজুরের ব্যাপারে, সাহাবা হুজুরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাথে যারা থাকে কাফিরের বিরুদ্ধে খুব কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরের বিরুদ্ধে খুব কঠিন। আর ভাই ভাই যখন মেলে খুব লড়ন। মোমেন যখন মেলে খুব একদম ধর্ম গলাই গলাই। আর কাফের বিরুদ্ধে যখন মেলে, আরে বাপ রে বাপ, কাফের চোখ নেবে ফেলে ভয়ে। এই শুনছেন আপনারা? আপনারাও এই আকীদা তৈরি করেন। নবীর দুশমন যখন সামনে এসে যায়, ভয়ে যেন চোখ না বিয়ে দেয়। আর নিজেরা যখন মোমেন নামাজি পরেজগার, আরে বাপ রে বাপ, কি লড়ো, একসাথে হাসি খুশি চায়ের দোকানে বসে খুব। যখনই দুশমন, এই ধর তো কুকুরটাকে ধর, এসছে কি করে, এই কুত্তাকে ধর, এই নবীর বিরুদ্ধে কথা, কুত্তাকে ধর। এ আমার কথা নয়, এ ওমরে ফারুকের কথা। যখন আব্দুল ওহাব বিন আমের যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিল তলোয়ার নিয়ে, হুজুর বলেছে দুনাকুল কাল, কুত্তাকে ধর। পরে মুসলমান হয়ে গিয়েছিল, পাশে বসে আছে, বলে শোনো, তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে আমার নজরে একটা শূকরের থেকেও খারাপ ছিল। ওমরে ফারুক হুজুর বলছে, কি বলছেন? যে আমার নজরে একটা শূকরের থেকেও খারাপ ছিলে, কিন্তু নবীকে মহব্বত করো, এখন আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ থেকেও প্রিয় হয়ে গেছে। আরে সুজা সাপটা হিসাব, নবীর নয়, আমার নয়, নবীর আমার। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুসলমান হুজুরের মহব্বত হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। পেছনে কে কথা বলছে বলেন? এই স্টেজের পেছনে কথা বলেন না, স্টেজের পেছনে কথা বলেন না, আপনাদের কথা সব শোনা যাচ্ছে। শুনছেন আপনারা? তাহলে কোন রকমের ভয় রাখলে হবে না, কোন রকমের ভয় রাখলে হবে না। একদম এমনি ব্যাপারে যা পারে করবে যান। হুজুরের ব্যাপার, ইসলামের ব্যাপার কোনো ভয় নাই, জোরে কথা বলতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। সাহাবা হুজুররা, সাহাবিয়া, আম্মা জান হুজুর গণেরা কিভাবে মহব্বত করেছিলেন, তিনাদের কেমন সাহস ছিল দেখেন। হযরতে উম্মে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি লড়াইয়ে যাব। হুজুর বললেন, আপনার ইজাজত আছে, আপনাকে যেতে দেব, আপনি যেতে পারেন। ওই সময়টা আব্দুল্লাহ হুজুরকে নিয়ে সাথে করে আর লড়াইয়ের ময়দানে চলে গেলেন। যুদ্ধের নাম কি? যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে ইয়ামামা। জঙ্গে ইয়ামামা লড়াই হয়েছিল। জঙ্গে ইয়ামামা তারিফে মোহাম্মদ একটা গজল আছে, শুনেছেন? ওতে জঙ্গে ইয়ামামার কথা আছে। আবার জঙ্গে ইয়ামামা হবে রাসূলুল্লাহর জন্য। কথা ঠিক না বলবো?
উম্মতিরা, হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আর ইজাজত দিয়ে দিলেন। জঙ্গে ইয়ামামায় লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের ময়দানে সাহাবারা বলে, এত লড়াই হয়েছে, আমরা এর আগে হুজুর পাক যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়ায় যখন ছিলেন হায়াতে জিন্দেগিতে জাহিরি হায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন ৭৭টা যুদ্ধ হয়েছে, মাত্র ২৫৯ জন সাহাবা শহীদ হয়েছিলেন, ২০০০ কত লোক কাফের জাহান্নামী হয়েছিল। কিন্তু এক যুদ্ধ জঙ্গে ইয়ামামায় ১২০০ সাহাবা শহীদ হয়েছিল, ৩৬,০০০ কাফেরের গর্দান উঠানো হয়েছিল, ৩৬,০০০ কাফের জাহান্নামী হয়েছিল। এবার চিন্তা করে দেখেন, ৭৭টা যুদ্ধ ২৫৯ আর একটা যুদ্ধে ১২০০, ৭৭টা যুদ্ধ ২০০০ কত কাফের মরেছে, আর একটা যুদ্ধে ৩৬,০০০ কাফের মরেছে। এবার চিন্তা করে দেখে যান লড়াই কেমন হয়েছিল, লড়াই কেমন হয়েছিল। মুসাইলামা কাজ্জাবের লোককে হযরতে উম্মে আমির মেয়েটা আম্মা জান বেরিয়ে পড়েছে, ছেলে আগে চলে গেছে, মা লড়াই করছে, তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে। আরে বাবা, মুসলমানের মেয়ে শেরনি, শেরনি, বাঘের বাঘিনী, বাঘিনী, মুসলমানের মেয়ে উম্মে আমির লড়াই করছে। লড়াই করতে করতে, লড়াই করতে করতে একজনা তলোয়ার মেরে দিল, হাত কেটে আলাদা হয়ে পড়ে গেছে। আম্মা বলে, কখন আমার হাত কেটে আলাদা হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। কখন যে হাত আলাদা হয়ে কেটে জমিনে পড়ে গেছে ওটা আমার খেয়ালে ছিল না। আমি আগিয়ে আগিয়ে যাচ্ছি মুসাইলামা কাজ্জাবের গর্দানকে আলাদা করার জন্য, আগিয়ে আগিয়ে যাচ্ছি। এমন অবস্থাতে আমি যখন মুসাইলামা কাজ্জাবের কাছাকাছি পৌঁছে গেলাম, মুসাইলামা কাজ্জাবের কাছাকাছি পৌঁছে গেলাম, ওই সময় দেখি আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ তলোয়ারটা নিয়ে আর খুনটাকে মুছতে আরম্ভ করেছে, কাপুরে করে তলোয়ারের খুন মুছতে আরম্ভ করেছে। আমি দূর থেকে বললাম, এ আমার বেটা আব্দুল্লাহ, কাম তামাম হয়ে গেছে। বলার সাথে সাথে আব্দুল্লাহ বলে, হ্যাঁ আম্মা জান, মুসাইলামা কাজ্জাবের গর্দান জুদা হয়ে গেছে, গর্দান আলাদা হয়ে গেছে। আম্মা সঙ্গে সঙ্গে তাসলিমা নাসরিন মরেছে জানেন আপনারা? হ্যাঁ, আমি তখন বাগদাদে ছিলাম, কোন কেন্দ্রে ছিলাম তাও জানি। রাতে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের মিলাদের জায়গা, যেখানে হুজুরের জন্ম হয়েছিল আর যেখানে হুজুরের অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল, শোনেন না, নমরুদ আগুন তৈরি করেছিল, এখনো সেই কালো হয়ে আছে, সেই পাহাড় এখনো কালো হয়ে আছে, অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল। ওখানটায় ছিলাম বাসে, যখনই শুনেছি শয়তান মরে গেছে সঙ্গে সঙ্গে বাসে। নবীর দুশমন মরলে সেজদা দিওয়া, এটা সাহাবা সাহাবিয়াদের সুন্নাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘরে এসেছি, ঘরে এসে দুরেকার শুকরানার নামাজ আদায় করেছি নবীর দুশমন মরে যাওয়ার জন্য। আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জুনায়েদের জুবানটা কেটে আল্লাহকে আলাদা করে। দুরেকার শুকরানার নামাজ পড়েছি শুধু ওই শয়তান মরেছে বলে। কেন বললাম কথাটা? আপনারাও নবীর দুশমন মরলে সুন্নত এটা সেজদায় পড়ে যাবেন, শুকরানার নামাজ আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আবু বকর সিদ্দিক যখন শুনলো মুসাইলামা কাজ্জাব মরে গেছে, হুজুর আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেলেন। আমিরুল মুমিনিনও সেজদায় পড়ে গেলেন, একবার জোরে বলেন। আমিরুল মুমিনিন হুজুরের সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে আমির বাড়িতে চলে এলেন, ঘরে পড়তে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক নিজে হেঁটে হেঁটে তিনার বাড়িতে গেলেন দেখা করতে। তিনার বাড়িতে গিয়ে বলে, মা, এ মা, বাড়িতে কি যাব? বলে, হ্যাঁ আসেন আমিরুল মুমিনিন। আম্মা জানের ঘরে যখন আবু বকর সিদ্দিক ঢুকলেন, ঢুকে গিয়ে দেখলেন হাত কেটে আলাদা হয়ে গেছে, হাত নুলা হয়ে গেছে, কেটে আলাদা হয়ে গেছে। আম্মা জানকে বলতে আরম্ভ করেছেন, আম্মা জানকে বলতে আরম্ভ করেছেন, নবীর জন্য হাত কেটে আলাদা হয়ে গেছে, নবীর জন্য হাত কেটে আলাদা হয়ে গেছে। আম্মা জানকে বলতে আরম্ভ করেছেন, এ উম্মে আমির, এ মা, তুমি তোমার হাত কাটিয়ে দিলে, তুমি তোমার হাত কাটিয়ে দিলে। বলে, হ্যাঁ হ্যাঁ, এ কোনো বড় কথা নয়, নবীর জন্য রেখেছিলাম, নবীর জন্যই কাটিয়ে দিয়েছে। এ আবার আল্লাহর কসম, আমরা রাসূলুল্লাহর কি হুজুরের উম্মত। হুজুর বলেছেন, আমাদের
নবী পাক বলেছেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের উদাহরণ, আমাদের কথা বলেছেন, মুমিনের উদাহরণ ওই উটের মতন যার গলায় কি পরানো আছে? দড়ি। আর দড়ি মালিকের হাতে। একবার জোরে বলে। আমরা সব মুমিন আলহামদুলিল্লাহ, আমাদের গলায় দড়ি আছে না নাই? আমাদের গলার দড়ি কার হাতে আছে? রাসূলুল্লাহর হাতে। কার হাতে বলেন? রাসূলুল্লাহর হাতে। এবার মালিক জানে কত বুঝা চাপাবে, খেতে দেবে না খেতে দেবে না, রোদে বেঁধে রাখবে না ছাওয়ায় বেঁধে রাখবে, হ্যাঁ, কত দূর হাঁটাবে, ডান দিকে নিয়ে যাবে না বাঁ দিকে নিয়ে যাবে, আমরা জানি না, মালিক জানে। সব চোখ, হাত, নাক, মুখ সব নবীর জন্য। একবার জোরে বলেন সব কার জন্য? নবীর জন্য। একবার জোরে বলেন। অতএব আমরা সকলে নবী পাকের জন্যই সবকিছু রেখেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? সাহাবা হুজুররা কোনদিন একটা সাহাবা ভয় করেন। একটা সাহাবা ভয়। ওয়াসি বিন হারব নাম শুনেছেন? ওয়াসি বিন হারব নাম শুনেন না? যিনি হযরতে হামজা হুজুরের সিনা থেকে দিল বের করেছিলেন। ওয়াসি বিন হারব। হুজুর পাক বলেছিলেন যে আমার খবরদার তুমি আমার সামনে এসোনি। একবার রাসূলুল্লাহকে দেখেছিলেন। কবার? সারা জীবন নবীর সাথে ছিলেন, একবার রাসূলুল্লাহকে দেখেছিলেন। হুজুর বলেছেন দেখা করতে মানা করেছে। কলিজা ফেটে গেছে আমার ওয়াসি বিন হারবের, হুজুরের কলিজা ফেটে গেছে। নবী সামনে আছে, যখন নবী আসতো মাথা হাত করে নিয়ে হুজুর লুকিয়ে পড়তেন, দেখতেন না নবীকে। কত কলিজা ফেটেছে বলেন তো? কষ্ট হয়নি? নবী আছে কিন্তু নবীকে দেখতে পাচ্ছেন না, কষ্ট হয়নি? এই মুসাইলিমা কাজ্জাব যখন মরবে, প্রথম বল্লম তালে আঘাত করেছিল কে? ওয়াসি বিন হারব। রাসূলুল্লাহ সাহাবা, সমস্ত সাহাবার মধ্যে উনাকে সবচেয়ে নিচু কমতর সাহাবা বলা হয়, মানে সাহাবা সবচেয়ে নিচু সাহাবা। কিন্তু সমস্ত উলামায়ে হযরত এক বলেছে যে তাবিনের মধ্যে সেরা তাবিন কে? ওয়াইস কারনি ওয়াসি বিন হারবের প্রথম নয় শেষ দরজার কাছেই পৌঁছাতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা ছিলেন তিনি। ওয়াসি বিন হারব কি ছিলেন? রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। মুসলমান, এই ওয়াসি বিন হারব থেকে আবু বকর সিদ্দিক পর্যন্ত একটা সাহাবা দেখাতে পারবেন না যে ভয় খেত না, ভয় খেত না। সবাই সাহসওয়ালা লোক ছিল, আর সবাই লোভ ছাড়া ছিল। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, মসজিদ বাঁচাবার ব্যাপারে, মাদ্রাসা বাঁচাবার ব্যাপারে, আল্লাহর শরীয়তকে বাঁচাবার ব্যাপারে ভয় খেলে হবে না। লড়াইয়ের ময়দানে লড়াই করতে হবে, আওয়াজ তুলতে হবে। না না না, এ মেনে নেওয়া যাবে না। সে যেই হোক না কেন, সামনে কে আছে দেখতে গেলে হবে। এখনকার যেসব রাজা বাদশা, তখনকার রাজা বাদশা কি এক মনে করেছো? হ্যাঁ, কি এখনকার একটা ফেরাউন আছে? এখন অনেক, এখনো ফেরাউন সব ভর্তি আছে, ওটা নয়। বলছি যে রাজা বাদশা আগেকার লোকের তাকত বেশি ছিল তো। একটা কথা শুনবো, এই একটা কথা বলবো, সহ্য করতে পারবেন? বলবো। রোমান এম্পায়ার, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোমান, দুটো সুপার পাওয়ারকে সাহাবারা তছনছ করে দিয়েছিল। জোরে বলেন। আর এমন চলে গেছেন রোম, কুস্তুনতুনিয়া, রোম পুরা ও পর্যন্ত চলে গেছে। তো রোমের একজন বড় সেনাপতি ছিল, সাহাবাদের ঘরে দেখে, ছিঁড়া খোড়া জামা পরে আছে তো, সাহাবাদের ঘরে দেখে বলছে যে তোমরা চলে যাও, প্রতি মাসে আমি 100 দিনার করে টাকা দেবো তোমাদের ঘরে। মনে করেছে যে খাবার লেগে বলে লড়াই করতে এসেছে, খাওয়া খাওয়া হয়নি, ওই জন্য লড়াই করতে এসেছে। বলে 100 দিনার করে দেবো, তোমরা চলে যাও। তখন হযরত কাহকা বলে আমি জবাব দেবো, সুরাবি আমি জবাব দেবো। সৈন্য তো বলে ফেলেছে যে কেন লড়াই করতেছে, ছিঁড়া করে জামা পরে, না তলোয়ারের ঠিক আছে না ঢালের ঠিক আছে, কি লড়াই করবে? যাও তোমরা চলে যাও, লড়াই ফড়াই করুনি, পয়সা দেবো তোমাদের করে, যাও। সব প্রতিটা মানুষকে 100 করে দেবো। সুরাবিল বলে আমি জবাব দেবো। কাকা বলে, খালিদ বিন ওয়ালিদ বলে আমি জবাব দেবো। আল্লাহ তলোয়ার আসাইফুল মিন সুইফিল্লাহ বলে আমি জবাব দেবো। সহ্য করতে পারেন? বলবো। কি জবাব দিয়েছিল জানেন? হাদিস পাকের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে। হ্যাঁ,
খালিদ বিন ওয়ালিদ বলেছিল, কে বললো যে আমরা পয়সার লেগে লড়াই করতে এসেছি? হুজুর বলেছে, এই রোমান, কে বললো যে আমরা পয়সার লেগে লড়াই? আমরা শুনেছি রোমানদের খুন নাকি খুব টেস্টি। রোমান যারা, রোমান মানুষ খুব সুস্বাদু, আমরা খুন পান করতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? কি বললেন? খালিদ বিন ওয়ালিদ বলে আমরা খুন পান করতে এসেছি। যখনই বলেছে ভয় খেয়ে গেছে। সাহাবাদের বিবিরা সব চিঠি লিখলো যে এত দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? যুদ্ধের ময়দানে মনে হচ্ছে কোন সুন্নত ছুটছে, এই জন্য আল্লাহ পাক তোমাদের সাহায্য করছে না। কি ছুটছে? সবাই মনে করলো যা, মেসওয়াক করা হয় না তো, মেসওয়াক। সব সাহাবারা সকালবেলা উঠে মেসওয়াক করছে। রোমান সৈন্য মনে করেছে যা, মুসলমান মনে দাঁত সাফ করছে, এবার খাবে বলে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক, ওরা ভয়ে পালিয়ে গেছে, আল্লাহ ফাতা দান করলেন। একবার জোরে বলেন খবরদার, আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের জাত, আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের জাত। ওমর ফারুকের আমার আল্লাহ এত জালাল দিয়েছিলেন, খুন মানে কি বলে, সূর্যের দিকে তাকালে সূর্য পর্যন্ত আলো কমিয়ে ফেলতো। একবার জোরে বলেন। হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করলো যে সাহাবাদের মধ্যে সবচেয়ে সাহসী সাহাবা কে ছিল? আলী বলেছিলেন সবচেয়ে সাহসী সাহাবা আবু বকর সিদ্দিক ছিলেন। বলে কেন 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 কেন? বলে বদরে যখন যুদ্ধ হয়, সব সাহাবারা লড়াইয়ের ময়দানে গেছেন, হ্যাঁ, সবাই জান দেওয়ার জন্য রেডি। এখন প্রশ্ন উঠলো যে রাসূলুল্লাহর হিফাজত কে করবে? রাসূলুল্লাহর পাহারাদার কে হবে? রাসূলুল্লাহর খেমার পাশে কে পাহারা দেবে? আলীকে বলা হচ্ছে, আলী বলে আমি পারবো না। কেন? যদি আমার ক্ষতি হয়ে যায় কার দিকে যাবে? যদি আমাকে যদি ক্ষতি করে ফেলে তাহলে কার দিকে যাবে? আমার পরে কে আসবে? আহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মাফ করে। ওমর ফারুক বলে আমি পারবো না, উসমান গনি বলে আমি পারবো না, আব্দুর রহমান বিন আউফ বলে আমি পারবো না, বেলাল বলে আমি পারবো না। বলে কে? আবু বকর সিদ্দিক বলে আমি পাহারা দেবো। কি বলছেন? আমি পাহারা দেবো। উনি বলেছিলেন যে আল্লাহর কসম, যার কুবজায় কুদরতে আমার জান, আমাকে মারলে, আমাকে ক্ষতি করলে তারপর নবীর কাছে যাবে তো? বলে আমাকেই ক্ষতি করতে কেউ পারবে না। বলে কোনো মায়ের লাল নেই যে আমাকে মারলে নবীর কাছে যাবে তো? আমাকেই মারতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। কারো সাহস নেই যে আমার ক্ষতি করবে। তাই হুজুরের প্রেম যারা করে তারা বেপরোয়া হয়। হুজুরের প্রেম যারা করে তারা কারো পরোয়া করে না, আর তারা সবসময় সাহসী হয়। একবার জোরে বলেন সুবহান। নবীর আশিকরা সাহসী হয়। একবার জোরে বলেন সুবহান। নবীর জন্য আমি বলছি নি, সাহসী মানে এ নয় যে ওখানে মারামারি হচ্ছে তুমি যে মারামারি করবে, বোঝো। হুজুর বলেছেন আখিরি জামানায় কাতেল মাকতুল দুজনেই জাহান্নামে যাবে। কাতেলও যাবে, মাকতুল যাকে কতল করে, যে মারবে সেও জাহান্নামে যাবে, যে মরবে সেও জাহান্নামে। এই শুনছেন না হাদিস পাওয়া গেছে, দুনিয়া দুনিয়া করে মরলেও জাহান্নামে যাবে, মারলেও জাহান্নামে যাবে। এটা বল দুনিয়া দুনিয়া করে মরা বলছি না, আল্লাহর রাসূলের জন্য। ইমাম সাহেব হয়তো এখানে ওয়াজ করতে করতে নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন উঠে দাঁড়াতে হবে, বলে ইমাম সাহেব এই ওয়াজ কি হচ্ছে, বন্ধ করো, নবীর বিরুদ্ধে কথা তো জিভ টেনে ছেড়ে দেব। এই সাহস মাথায় ঢুকছে? এটা বলার জন্য কত সাহস দরকার বলেন দেখি? হাজার হাজার লোক বসে আছে, এই সাহস কত সাহসের দরকার বলেন তো? কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের মহব্বত রাখেন, বলেন ইনশাআল্লাহ হুজুরের মহব্বত, এই ভয় মুক্ত আর লোভ মুক্ত দিল নবী ঢুকে যাবে। নবী ঢুকে গেলে আল্লাহ পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভয় মুক্ত দিল দান আর লোভ মুক্ত দিল দান করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে আমরা সবাই আল্লাহ হাসিল করতে এসেছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার ওসিলা কি? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ পেতে গেলে কি দরকার? ভয় আর লোভ মুক্ত। লোভ করা যাবে না, সুদ লেবে, লোন লেবে, লটারি টিকিট কেন কাটো? লোভেই তো। 1 কোটি পাবো, 1 কোটি পাবো, 1 কোটি পাবো। আজকে একজন বলছে ভ্যান চালাই, বেচারিটা কি চালাই বলেন? হে শুনতেও পারে হয়তো, মহব্বত করে আমাকে, ভ্যান চালাই। বললো হুজুর খুব
ও কিচ্ছু বলেনি, ও ভ্যান চালায় আর আমাকে বলছে হুজুর খুব অভাব চলছে, তুই লটারি কাটা বন্ধ কর, সব ঠিক হয়ে যাবে। বললো হুজুর লটারি একবার 30 টাকা করে কাটে, একবার কম বক্তা, লটারি কাটবেন না, লটারি লোভ, লোন কেন লাই, লোভ, লোন নেবেন না, এইসব করবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিবি চলে যাবার ভয়, এটাও একটা। বিবিকে পর্দা শিখাতে পারে না, বেশিরভাগ স্বামী বলতে হ্যাঁ পর্দা করো, কেন? বিবি চলে যাওয়ার ভয়। এই ভয় দিল থেকে বের করো, দিল থেকে। আল্লাহর জন্য হক কথা বলবে, শরীয়তের কথা জোরে বলবে, এই মেয়ে তোমাকে পর্দা করতে হবে। দেশে দেশে সব কি আছে, পরমাণু বোমা আছে না নেই, চালাই। আরে পরমাণু বোমা মারছে, ওই কবে সেই হিরোশিমা নাগাসামি নাকি আছে না, তখন চলেছিল, কথা ঠিক না ভুল? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। এদিকে রাশিয়া বলছে হ্যাঁ মেরে দেবো, ওদিকে বলছে এই চাইলে দেবো, ওদিকে নর্থ কোরিয়া বলছে, সাউথ কোরিয়া বলছে এই মেরে দেবো, আছে না নেই? কিন্তু চালাচ্ছে কি কেউ? তোমাদের ঘরে আল্লাহ মিসাইল দিয়ে রেখে দিয়েছে, ওই পরমাণু বোমা, তাল্লাক কি, যাতে ক্ষমতা কার হাতে থাকে? আরে কথা বলে না, ছেলের হাতে, পুরুষের হাতে ক্ষমতা থাকে, ওইটা কি? তাল্লাক। তাল্লাক। এই তুমি তো কেন সাথে কথা বলছো, কেন ওই বেগানা লোকটার সাথে কথা বলছো? বন্ধ করো, কথা বলা যাবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। স্বামী দায়ুস, যার বউ রাস্তায় রাস্তায় ঘোরে, বাপ দায়ুস, যার মেয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, ভাই দায়ুস, যার বোন রাস্তায় রাস্তায় ঘোরে, বেটা দায়ুস, যার মা রাস্তায় রাস্তায়। আরে বাবা বলো তো একবার, পর্দা করবে না করে পরের কথা, আগে বলো তো যে পর্দা, বেপর্দা আর করা যাবে না। মাথায় ঢুকছে? হ্যাঁ, যাদের গরিব মানুষ, খোলা ঘর, সালোয়ার কামিজ দিবেন। সালোয়ার বিবির জন্য কি কিনবেন বলেন? বলেন সালোয়ার কামিজ, ওতে হেফাজত বেশি হয়। সালোয়ার কামিজ বোঝেন কি? ওইটা কি বলে আপনার, কি বলেন? চুড়িদার করবেন, শাড়িতে হেফাজত কম হয়, চুড়িদারে হেফাজত বেশি হয়। আর উন্না, মোটা উন্না দিবেন, আল্লাহ হেফাজত করেন। যতটা পারেন মেহনত মুজাহাদা করেন, আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। লোভ মুক্ত দিল করেন, ভয় মুক্ত দিল করেন। শরিয়াতের ব্যাপারে কোন জায়গায় ভয় খাবেন না, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাওলানা হাফেজ সাহেব যদি এই রকম হয়, ভুল করলেই বলবো, আল্লাহর কসম অনেক সমাজে পরিবর্তন হবে। ভুল করে কিন্তু বলে না, কেন? ভয়ে বলে না। চাকরি চলে যাবে, এই হয়ে যাবে, ওই যাবে, হ্যাঁ পার্টির হয়তো নেতা এই হয়ে যাবে। আল্লাহর শরিয়াতে তো বললাম, ভয় যদি কি হবে এই করে করে যদি তুমি বেঁচে থাকো, তাহলে রাসূলুল্লাহর মহব্বত পাবে? আরে বেপরোয়া হতে হবে নবীর জন্য। সরো সরো, তুমি ভুল করেছো, সরো। আরে দাঁড়িয়ে থেকে ফাসেক, সর। কি হবে? আল্লাহ তোমার দরজা বুলন্দ করবে, বলেন ইনশাআল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওসিলা করেছে। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তাই সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, ওলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পেলেই আল্লাহ পাবো, নবী পেলেই আল্লাহ পাবো। এখন প্রশ্ন, নবী কি করে পাওয়া যাবে? নবী কি করে পাওয়া যাবে? যাও, চলে যাও, চলে যাও, খবর নিয়ে দেখে যাও। নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে, নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে। দু দল ব্যতীত আল্লাহর নবীকে পাওয়া যায় না, দু দল ব্যতীত আল্লাহর নবী পাওয়া যায় না। দুটো গুণ থাকা দরকার, নবী পেতে গেলে দুটো গুণ থাকা দরকার। এক নম্বর, লোভ মুক্ত দিল হবে, লোভ মুক্ত দিল হবে। দ্বিতীয় নম্বর, ভয় মুক্ত দিল হবে, যার মধ্যে খৌফ আছে, যার মধ্যে লোভ আছে। লোভওয়ালা লোক জীবনে নবী পাবে না, খৌফওয়ালা লোক জীবনে নবী পাবে না। যার দিলে ভয় নেই, লোভ নেই, যার দিলে ভয় নেই, লোভ নেই, তার দিলকে পছন্দ করে আল্লাহ নবীকে মহাব্বতের ইজাজত দিয়ে দেয়, তারা নবী পেয়ে যায়। আর নবী পেয়ে গেলে তারাই আল্লাহ পেয়ে যায়। আপনার দিলে যদি লোভ থাকে, আপনি নবী পাবেন না। আর আপনি যদি ভয় খান, আপনার দিলে যদি ভয় থাকে, আপনি নবী পাবেন না। আমি 1.25 লাখ সাহাবার ব্যাপারে
খোলা আম সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, একটা সাহাবা দেখিয়ে দেন যারা যে সাহাবা ভয় খেত, যে সাহাবা ভয় খেত, ভয়, কিছু হারিয়ে যাওয়ার ভয়, জায়গা জমি চলে যাওয়ার ভয়, জানের ভয়, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে। এমনি বন্দুক চলছে, গুলি হচ্ছে, ওখানে লুকিয়ে পড়লেন, ফিতনা, ও আলাদা, ও আলাদা। আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের ব্যাপারে ভয় খেত, দেখিয়ে পারবেন না। আছে কোন সাহাবা লোভ করত? বলেন, লোভ করত? কারো লোভ ছিল না। সমস্ত পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া গস কুতুব আবদালকে একটা পাল্লায় রেখে দাও, সাহাবারা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছেন একবার, জোরে বলেন। সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আকীদাকে মজবুত করেন, আকীদাকে দুরুস্ত করে নেন। আকীদা, আপনার আকীদা যেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আকীদার মতন হয়ে যায়, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, বাহাউদ্দিন নকশবন্দির আকীদার সাথে মিলিয়ে দেন, হযরত শাহজালালের আকীদার সঙ্গে মিলিয়ে নেন, শাহচেতন ইয়ামিনের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইমামে গজ্জালির আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইবনে হাজার আসকালানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত সিফাত আলী ওয়াইসি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদার সাথে। আল্লাহ পাক কোরআনে বলছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুরাও আসে না নেই? ওলি আউলিয়াদের আকীদা, আপনাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আপনারা সেই আকীদা অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধানে শুনে থাকবেন। আমি আপনাদের করে একটা ফিকির দিয়ে যাচ্ছি, একটা চিন্তা দিয়ে যাচ্ছি, ওটা ফিকির করবেন, চিন্তা করবেন আর দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস থাকতে হবে, কি? একটা হচ্ছে কি, ভয় থাকলে হবে না, আর লোভ থাকলে হবে না। রাজি আছেন তো? বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নবী পেয়ে গিয়েছিলেন, সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, ওমর ফারুক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, উসমান গনি নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, মাওলা আলী নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। আমরাও নবী পেলে আল্লাহ পাবো, আমরাও নবী পেলে আল্লাহ পাবো। জিনাদের দিলে লোভ ছিল না, জিনাদের দিলে ভয় ছিল না, জিনাদের দিলে লোভ ছিল না, জিনাদের দিলে ভয় ছিল না, তারা কাউকে ভয় খেতেন না, তারা কাউকে ভয় খেতেন না। হে মুসলমানের ছেলেরা, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন জিনিসকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে না, পৃথিবীর প্রতিটা জিনিসকে তারা ভয় করে, পৃথিবীর প্রতিটা জিনিসকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, কাউকে তারা ভয় করে না, আর আল্লাহকে যারা ভয় করে না, সবাইকে তারা ভয় করে, প্রতিটা জিনিসকে ভয় করে। সাহাবারা আল্লাহকে ভয় খেতেন, তাই তাদের দিলে কারো ভয় ছিল না, তারা ভয় খেত না, তাদের দিলে লোভ ছিল না। আমি আপনাদের করে একটু বলে দিয়ে যাই, এ মুসলমানের ছেলেরা, সাহাবা হুজুরদের কেমন সাহস আল্লাহ পাক দিয়েছিলেন। হযরতে আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে আবু দুজানা। উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারকে উঁচু করে তুললেন, তলোয়ারকে উঁচু করে তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? কে আছো এই হক আদায় করবে? ওমর ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, আমি লড়াই করতে যাব। হুজুর বলেন, না না, তুমি সরে যাও। আরেকজন সাহাবা হযরত আলী হুজুর এসে বললেন, আমাকে তলোয়ার দেন। বললেন, না না, তোমাকে দেব না। আর কে তলোয়ার নেবে বলো? আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারের হক কি আছে? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলে, এই তলোয়ারের হক হচ্ছে, এই তলোয়ার এত চালাতে হবে, এত তলোয়ার চালাতে হবে, তলোয়ারকে বাঁকিয়ে ফেলতে হবে, বাঁকিয়ে ফেলতে হবে। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, আর কি হক আছে? আকা মাওলা রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর বলতে আরম্ভ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছে, দ্বিতীয়
দ্বিতীয় নম্বর হক হচ্ছে এই তলোয়ার কোন মুসলমান, কোন নির্দোষ মুসলমানের উপরে আঘাত করলে হবে না, আঘাত করলে হবে না। বলে আর কি হক আছে? বলে 3 নম্বর হক, এই তলোয়ার হাতে যতক্ষণ থাকবে যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না, ভয় খেয়ে পালালে হবে না। আকা মাওলা রাসূলুল্লাহর কথা শুনে আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, এই তলোয়ার নিয়ে আমি লড়াই করতে যাব, আমি লড়াই করতে যাব। উহুদের ময়দানে আবু দুজানা হুজুর সাফে দাঁড়িয়ে আছে, সব সাহাবারা আবু দুজানা হুজুর তলোয়ার নিয়ে সব ভাইকে বলে সরে যাও, সরে যাও, আমাকে রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে। কিভাবে যেতে আরম্ভ করেছে হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর এইভাবে হাত লেড়ে লেড়ে বীরের মতো হেঁটে হেঁটে যাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, এই যে চাল আল্লাহ অপছন্দ করে, এই যে হাত লেড়ে লেড়ে গুন্ডা মাস্তানের মতন অহংকারের সঙ্গে চলা, এই চাল আল্লাহ অপছন্দ করে, কিন্তু নবীর দুশমনের সামনে এই চাল আমার আল্লাহ পছন্দ করে। এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মুসলমান। কিতাবের মধ্যে এসেছে ওই তলোয়ারে তো লেখা ছিল, ওই তলোয়ার নবী যে তলোয়ার দিয়েছিলেন আবু দুজানাকে, ওই তলোয়ারে লেখা ছিল যে আগে বেড়ে যাওয়াই ইজ্জত, বুঝদিলি ডারপকি, বুঝদিলি ভয় খেয়ে যাওয়া মানুষকে বরবাদ করে দেয়, আগে বেড়ে যাওয়া ইজ্জত, বুঝদিলি বান্দাকে কোনোদিন বাঁচাতে পারে না। তুমি যদি ভয়ে ঘরে ঢুকে তালা মেরে বসে থাকো না, বাঁচতে পারবে না, ওখানেও মওত যাবে। ইজ্জত ঘরে ঢুকে ঢুকতে পারে না, ইজ্জত সামনে সিনা খুলে সামনে আগিয়ে যাওয়া। কার জন্য? দুনিয়ার জন্য? ফিতনা ফেসাদ? আল্লাহ রাসূলের জন্য। একবার জোরে বলে আল্লাহ রাসূলের জন্য। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কোনদিন ভয় করেনি, সাহাবারা কোনদিন ভয় করেনি। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে একজন মুসাইলামা কাজ্জাব বলে মানুষ ছিল, মুসাইলামা কাজ্জাব বলে একটা কাফের ছিল। হুজুর যাওয়ার সাথে সাথে মুসাইলামা কাজ্জাব নাজদিবাসী ছিল, নাজদ বর্তমান রিয়াদ, বর্তমান রিয়াদ নাজদিবাসী। ওই নাজদিবাসী মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী নবী বলে দাবি করলো, নিজেকে নবী বলে দাবি করলো। ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, যাও চলে যাও, তাকে শুধরে নিতে বলো, না হলে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। ওই সময়তে হযরতে হাবিব বিন জায়েদ চলে গেল, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হযরত হাবিব বিন জায়েদ কে বলে, হাবিব বিন জায়েদ কে বলে, এ মুসাইলামা কাজ্জাব, বন্ধ করো, এই যে নিজেকে নবী বলে দাবি করা বন্ধ করো, তাহলে তোমার গর্দানকে আলাদা করে দেওয়া হবে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে তার দল বল ছিল, তার সৈন্য ছিল, সে যুদ্ধ করার জন্য ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল, তারও বড় দল বল ছিল। মুনাফিক গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, নবীর দুশমন গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, শয়তানের প্রতিনিধি গুলো এক জায়গায় জড়া হয়ে ইসলামকে মিটানোর জন্য তারা ষড়যন্ত্র করেছিল। হাবিব বিন জায়েদ যখন বলল বন্ধ করো এইসব কথাবার্তা বলা, সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদকে ধরে ফেললো, ধরে ফেলে বলতে আরম্ভ করে, তাশহাদু আন্নী আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে বলতে আরম্ভ করেছে, কি বলছিস তুই, তোর মুখের কথা বুঝতে পারি না। ওই সময়তে ওই সময় মুসাইলামা কাজ্জাব বলে, আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আজব বেহারা, আজব কালা, নিজের নাম বললে বুঝতে পারে না, আর নবীর কথা বললে বুঝতে পেরে যায়। ওই সময়তে মুসাইলামা কাজ্জাব কি করেছে, তলোয়ার উপরে তুলেছে, হাত টেবিলের উপরে, চেয়ারের উপরে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে পাথরের উপরে রেখেছে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে তলোয়ার তুলে বলতে আরম্ভ করেছে, আশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে মুসাইলামা কাজ্জাবকে হাবিব বিন জায়েদ জবাব দিয়ে বলে, কি বলছিস, নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তলোয়ার চলে গেছে, আগুল কেটে বাদ হয়ে গেছে, হাতের মধ্যে বাজুর মধ্যে রেখেছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে না না, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাত কেটে বাদ দিয়েছে, উল্টো দিকে হাত কেটে বাদ দিয়েছে, পা কেটে বাদ দিয়েছে, আগুন জ্বালিয়েছে, আগুন, আগুন জ্বালিয়ে এবার আগুনে ফেলতে যাবে, তখনও জিজ্ঞাসা করছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। শোনার সাথে সাথে বীর বিক্রমের মতো হযরতে হাবিব বিন জায়েদ বলেছিল, নবী অন্য কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলছি স্যার,
মুসলমান, আমাদের ইমানের এত হাল কমজোর। আল্লাহ না একটা গুল ছুঁচ দিয়ে এখানে ধরে না, গুল ছুঁচ বোঝে দিয়ে যদি বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, কেউ যদি বলে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে আমি নবী, কি জবাব দেবো আমরা বলতে পারছি না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইনশাআল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আমাদের ঈমান আল্লাহ যদি পরীক্ষা করেন কি হবে আমরা বলছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানেও গোলাম আসে না, নেই? নবীর জন্য নিজের হাত পা চোখ কান গর্দান কাটিয়ে দিতে রাজি আছে, আসে না, নেই? মুসলমান, ভয় থাকলে হবে না। ভয় থাকলে তো নবী ছেড়ে যাবে। দেখেছেন, ভয় থাকলে কি হবে? নবীর ব্যাপারে যখন ভয় থাকবে নবী চলে যাবে। আর ভয় যদি না থাকে, বলে ধর সিতমগার ইদারা, সিতমগার ইদারা, হুনার আজমায়ে তু তীর আজমা, হাম জিগার আজমায়ে। सितमगर इधर आ, जिए तो जिए, सितमगरों के नजरों से नजरें मिला के जिए। कहता ठीक है, ना मुंह छुपा के जिए, ना मुंह हाँ छुपा के जिए। जिए तो जिए, सितमगरों के नजरों से नजरें मिला के जिए। कहता ठीक, सितमगर माने की जरा राजा बादशाह बोले सितमगर इधर आ, हुनर आजमाए, तू तोर हुनर आजमा, আমি আমার হুনার আজমাই, তুই তীর আজমা, হাম জিগার আজমায়। কথা ঠিক না ভুল বলে? ভয়, মুসলমান ভয় খাই না, সারা পৃথিবীর মানুষ মুসলমানকে ভয় করে। কথা ঠিক না ভুল বলে? হুজুরের গোলাম কোনোদিন ভয় করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজ তেমন হয়ে গেছে, ইসলামে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলামকে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলাম মানে শান্তি, 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 ইসলাম মানে শান্তি বলে 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 মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে, মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে। মায়ানমারের পেটে মায়েদের পেট থেকে বাচ্চা বের করছে, ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলে না। এদিকে গাজার মুসলমান মেরে দিচ্ছে, ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলে না। মুসলমান হাল এরকম ছিল না, হাল এরকম ছিল না। খবর নিয়ে দেখে যাও, আবু বকর সিদ্দিক বলেছিলেন, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মায়েরা বাজ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক থেকে নিয়ে কিয়ামত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মা বাজ হয়ে গেছে, বাজ হয়ে গেছে। বাজ কাকে বলে? যার বাচ্চা কাচ্চা হয় না, সব মায়েরা বাজ হয়ে গেছে। মায়েরা সব জন্ম দিতে পারবে, খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে পারবে না, খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে এমন মাকাম আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলেন। আল্লাহ নিজে মুস্তাফা হুজুর পাক জবান দিয়ে বলেছিলেন, যাও শুনিয়ে দাও, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার, তলোয়ারের সমূহের একটা তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ হচ্ছে আল্লাহ তলোয়ার। এমন তলোয়ার ছিল, এমন তলোয়ার ছিল। আবু বকর সিদ্দিক বলেছে, মা বাজ হয়ে গেছে, মা সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদের কদম আগে বেরিয়েছে, লক্ষ সৈন্য থাকলেও কোনদিন পেছনে আসেনি, কোনদিন পেছনে আসেনি। ইয়ারমুকের যুদ্ধতে, ইয়ারমুকের যুদ্ধতে লড়াই হতে, লড়াই আরম্ভ হয়ে গেছে, রোম থেকে সৈন্য এসেছে, 40,000 সৈন্য এসেছে। খালিদ বিন ওয়ালিদ বলে, হে আবু উবাইদা বিন জাররাহ, তখন সেনাপতি ছিল আবু উবাইদা বিন জাররাহ, ওমরে ফারুক হুজুরের জামানাতে আবু উবাইদা বিন জাররাহকে বলে, হে আবু উবাইদা বিন জাররাহ, আমাকে 40 জন মানুষ দিয়ে দাও। খালিদ বিন ওয়ালিদ নিয়ে মোট 39 থেকে, খালিদ বিন ওয়ালিদকে নিয়ে 40 জন, 40 জনকে নিয়ে যখন রোমান 40,000-এর সামনে দাঁড়িয়েছে, যখন রোমান 40,000-এর সামনে দাঁড়িয়েছে, এমন অবস্থাতে রোমানের সেনাপতি বলতে আরম্ভ করেছে, এই খালিদ বিন ওয়ালিদ, লড়াই হবে, কোন রকমের কোন মীমাংসা হবে না, কোন রকমের কোন সওদা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে, আমরা লড়াই করতে এসেছি। তখন হাসতে আরম্ভ করেছে, 40,000 কি করে লড়াই করবে? বলে চলো লড়াইয়ের ময়দানে দেখা যাবে। যখন এরকম লড়াই শুরু হয়ে গেল, ঘামাসান লড়াই আরম্ভ হয়ে গেল। অল্প কিছুক্ষণ সময়ের পরেতে দেখা গেল 40,000 ছুটতে আরম্ভ করেছে। খালিদ বিন ওয়ালিদ, রাসূলুল্লাহ সাহাবা 40 জন তাদের পেছনে তাড়া করেছে। 40,000কে 40 জন মিলে তাড়া করে। ওমরে ফারুক জি বলে, হে খালিদ বিন ওয়ালিদ, কি করছো তুমি? বলে, দেখবো না, আল্লাহ বলেছে একজন মুসলমান 10 জনের উপরে ভারী, তার থেকে বড় ঈমানওয়ালা 100 জনের উপরে ভারী, তার থেকে বড় ঈমানওয়ালা তার আরো অনেকের উপরে ভারী। আমরা দেখবো না যে আমাদের ঈমান কত? সাহাবাদের ঈমান এক একজন 1000 কাফিরের উপরে ভারী। জোরে হবে না?
40-এ কত হয়? 40,000 একসাথে, একের সাথে 1000 হলে 40-এ 40,000। এক একটা সাহাবা 1000 কাফেরের উপরে ভারী। যদি কম পাওয়ারের মোমেন হয় একজন 10টা কাফেরের উপরে বলেন না ভারী। তাই সাহাবারা জীবনে কোনোদিন ভয় করে না, জোরে বলেন। হাবিব বিন জায়েদ ওখানে শহীদ হয়ে গেলেন, খবর চলে এলো মদিনা শরীফে। আবু বকর সিদ্দিক বলেন, বেরিয়ে পড়ো, বেরো, লড়াই হবে, বেরো, লড়াই হবে। সব জড়া হতে আরম্ভ করলো। একজন মহিলা উম্মে আমের গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমিরুল মুমিনিন, আমিও লড়াইয়ের ময়দানে যাব। হুজুর বলে, দেখো কোনো মেয়েকে যেতে ইজাজত দিচ্ছি না, কিন্তু তোমাকে আমি ইজাজত দেবো, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করেছে। ওহুদের ময়দানে যখন কাফেররা ঘিরে ফেললো রাসূলুল্লাহকে, তীর মারছিল, হুজুর বললেন, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকেই তীর মারে আমি সামনে থেকে উম্মে আমের দাঁড়িয়ে আছে। মেয়ে 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 হুজুর পাকের গার্ড দিচ্ছে। একবার জোরে বলেন। আমাদের ঘরের মেয়েরা তাদের ওয়ারিস, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? বলি যেদিকেই তীর মারে দেখে উম্মে আমের দাঁড়িয়ে আছে, উম্মে আমের দাঁড়িয়ে আছে। উম্মে আমেরকে আবু বকর সিদ্দিক, চলো তুমি যাবে। আর হাবিব বিন জায়েদ হচ্ছে উম্মে আমেরের নিজের সন্তান। একটা তো সন্তান কুরবান করে দিয়েছে, আরেকটা সন্তান হযরত আব্দুল্লাহ। উম্মে আমের আরেকটা সন্তান আব্দুল্লাহকে বলে, চলো আমার বেটাকে নিয়ে যাও। একটাকে শহীদ করে দিয়েছে নবীর জন্য, আরেকটাকে নিয়ে যাচ্ছে, জোরে বলেন। হ্যাঁ, আর আমাদের যদি নবীর জন্য লড়াই হয়, মা বলে, বেরোসনি বাবা, বেরোসনি ভাই, মহল ঠিক নেই, বেরে ঘরে ঢুকে যায়, ঘরে ঢুকে যায়। কথা ঠিক না ভুল বলেন? নবীর জন্য কুরবান হয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ।